আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআর টিজবিটির চ্যানেলের পক্ষ থেকে আবার আসলাম নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ নিয়ে। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু ভিন্ন ধরনের। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা একটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, এনজিও সংস্থা যার নাম ঘাসফুল। তো এই ঘাসফুল এনজিওটিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত পিকেএসএফ ওর এর সহযোগী সংস্থা ঘাসফুল। অর্থাৎ এই ঘাসফুল সংস্থাটি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কাজ করার জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সংস্থাটি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ঢাকা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাজ করার আগ্রহী থাকতে হবে। এখানে দেখেন, প্রথমে দেওয়া আছে পদের নাম সহকারী পরিচালক, রিজিওনাল ম্যানেজার, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী। এদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতক, স্নাতকোত্তর। রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা, 15 থেকে 20টি শাখা পরিচালনার সক্ষম থাকতে হবে। এছাড়া আরও বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিওটি যেন কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হতে পারে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এ জায়গায় দেখেন, প্রথম পদের ক্ষেত্রে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া আছে। শিক্ষানবিশকাল 6 মাস বেতন আলোচনা সাপেক্ষে, অর্থাৎ বেতন তাদের সংস্থার আলোচনা সাপেক্ষে তারা বেতন নির্ধারণ করবে, সিদ্ধান্ত করবে। তো এছাড়া দৈনিক বিভিন্ন ভাতা আছে, যাতায়াত খরচ, খাওয়া খরচ বা বছরে যেসব বার্ষিক বোনাস থাকে, সেই বোনাসগুলো এতে আপনারা পাবেন। তো 2 নম্বরে দেখেন দেওয়া আছে এরিয়া ম্যানেজার। এরিয়া ম্যানেজার এলাকা ব্যবস্থাপক, এর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতকোত্তর। এরিয়া ম্যানেজার এলাকা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ 6 থেকে 7টি শাখা পরিচালনা সক্ষম হতে হবে। অর্থাৎ এরিয়া ম্যানেজার পদে যদি কেউ নিয়োগপ্রাপ্ত হন, তাহলে তাকে অবশ্যই কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এবং 6 থেকে 7টি শাখা পরিচালনায় সক্ষম হতে হবে। তো বেতন দেখেন, শিক্ষানবিশকাল 6 মাস বেতন আলোচনা সাপেক্ষে, অর্থাৎ প্রথম পদের ক্ষেত্রে এবং দ্বিতীয় পদের ক্ষেত্রে একই বিভিন্ন সুবিধা দিয়েও এ জায়গায় একই দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো 3 নম্বর পদে দেওয়া আছে অফিসার শাখা ব্যবস্থাপক। অর্থাৎ অফিসার শাখা ব্যবস্থাপক এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। দেখেন, স্নাতক, স্নাতকোত্তর। শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তাকে অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা থাকা প্রয়োজন এবং মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। অর্থাৎ যিনি এই অফিসার শাখা ব্যবস্থাপক পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তাকে অবশ্যই মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকা লাগবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে এবং বয়সসীমা দেওয়া আছে সর্বোচ্চ 40 বছর। তো এ বিষয়ে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। তো অফিসার শাখা ব্যবস্থাপক পদে এখানে দেওয়া আছে যে বেতন ভাতা বা বিভিন্ন ধরনের যেসব সুবিধা সবই আছে, কিন্তু এর জায়গায় একটা বিষয় খেয়াল করেন, এই যে জায়গায় কিন্তু বেতন স্কেলটা দেওয়া আছে, যেটা আছে 28,000 টাকা। যে বেতন দেওয়া আছে 28,000 টাকা এবং দৈনিক যে খরচ, মোবাইল খরচ, তারপরে যাতায়াত খরচ বা বিভিন্ন উৎসব ভাতা সেগুলো দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের পদ জুনিয়র অফিসার। তো জুনিয়র অফিসার পদ অর্থাৎ শাখা হিসাবরক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক, স্নাতক, কম্পিউটার পারদর্শী হতে হবে এবং হিসাব রক্ষণ কাজে
অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। তো আপনারা দেখছেন উপরে যে নিয়োগের যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে সে ক্যাটাগরিগুলো হিসেবে এটাও সেম একই, শুধু এটা পার্থক্য যে বাণিজ্যিক বিভাগে স্নাতক থাকা লাগবে। অর্থাৎ জুনিয়র অফিসার পদে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের বেতন স্কেল এবং বিভিন্ন সুবিধাদি বেঞ্চেটে দেওয়া আছে, যেগুলো শিক্ষানবিশ 6 কাল, বেতন সর্বসাকুল্য 17,600 টাকা, দৈনিক মধ্যাহ্নভোজ 50 টাকা এবং মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাড়া এবং বিভিন্ন ইত্যাদি যে খরচ সংস্থার নীতিমালা অনুযায়ী সেটা অবশ্যই পাবেন। পরের নম্বর পদে আসেন জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার। আমি যাই জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস। তো নিচে আরও কিছু আছে নিয়োগপ্রাপ্তদের জন্য বিভিন্ন নির্দেশনা। এই নির্দেশনাগুলো আমি এটাই বলছি না, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো যদি সব কিছু বলে বোঝাতে যাই এইগুলো তাহলে ভিডিওটা অনেক লং হবে। তো শর্ট টাইমে আমি এটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে বাকিটা আপনারা একটু দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো জুনিয়র অফিসার পদে ক্রেডিট অফিসার, যেটা বেতন সম্পর্কে দেওয়া আছে প্রশিক্ষণ 1 মাস, প্রশিক্ষণকালে সময় বেতন সর্বসাকুল্য 10,000 টাকা, দৈনিক মধ্যাহ্নভোজ বা বিভিন্ন ইত্যাদি ভাতা যে দেওয়া আছে, যে মোবাইল খরচ, টাকা খাওয়া বা বিভিন্ন ধরনের যে খরচগুলো, বৈশাখী ভাতা বা উৎসব ভাতা এগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা বেতনের সঙ্গে পাবেন। তো সর্বশেষ যে পদটা আছে এই জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ এই পদটা, যে সহকারী অফিসার ক্রেডিট অফিসার। অর্থাৎ এটার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এইচএসসি পাস। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এইচএসসি পাশে সবাই আবেদন করতে চায়। অর্থাৎ এইচএসসি পাশে যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা পদ, যে সহকারী অফিসার পদে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের বেতন ভাতা বিভিন্ন সুবিধা দেওয়া আছে। যে প্রশিক্ষণকালীন সময় বেতন সর্বসাকুল্য 10,000 টাকা, দৈনিক মধ্যাহ্নভোজ ভাতা 15,050 টাকা। প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশকাল 5 বছর 5 মাস, প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশকাল 5 মাস, বেতন সর্বসাকুল্য 14,400 টাকা, দৈনিক মধ্যাহ্নভোজ 50 টাকা, মাসিক মোবাইল বিল 200 টাকা ও মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাড়া 1500 টাকা। স্থায়ীকরণের পর বেতন 18,000 টাকা, দৈনিক মধ্যাহ্নভোজ 50 টাকা, মাসিক মোবাইল বিল 200 টাকা। এছাড়া বিভিন্ন উৎসব ভাতা যেগুলো সেগুলো অবশ্যই পাবেন। তো আশা করি যে পদগুলো জায়গায় দেওয়া আছে এই পদগুলোর ব্যাপারে আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার বিষয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি সহ খামের উপরে পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী 10/1/2025 তারিখের মধ্যে। অর্থাৎ যারা আবেদন করবেন তারা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি একটি খামের ভিতরে দিয়ে অবশ্যই খামের উপরে পদের নাম লিখতে হবে এবং মোবাইল নাম্বারটা আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই সঠিকভাবে লিখবেন, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। যদি মোবাইল নাম্বারটা ভুল লিখেন তাহলে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা অবশ্যই মাস্ট বি সঠিক করে লেখা গুরুত্বপূর্ণ বিষয়। তো আগামী 10/1/2025 অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করবেন যারা
আবেদনপত্র পাঠাবেন তাদের জন্য এই জায়গায় বরাবর মানব সম্পদ বিভাগ, ঘাসফুল, বাড়ি নম্বর 62, রোড নম্বর 3, ব্লক বি, চান্দগাঁও, আবাসিক এলাকা, চট্টগ্রাম। অর্থাৎ এই যে ঠিকানা দেওয়া আছে যে মানব সম্পদ বিভাগ, ঘাসফুল, বাড়ি নাম্বার, রোড নাম্বার, ব্লক, তারপরে এলাকা চট্টগ্রাম, এই ঠিকানায় আপনাদের আবেদনপত্রটি পাঠাতে হবে। তো আবেদনপত্র আপনারা পাঠাতে পারেন ডাকযোগে, কুরিয়ার সার্ভিস বা সরাসরি পৌঁছে জমা দিতে পারেন। এই জায়গায় আবেদন করার 3টে পদ্ধতি দেওয়া আছে। প্রথম পদ্ধতিটা বললাম, এবং দ্বিতীয় পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমেইলে আবেদন পাঠানো যাবে। অর্থাৎ যারা এই আবেদন করবেন তারা ইমেইলে আবেদন পাঠাতে পারবেন। এই জায়গায় ইমেইল দেওয়া আছে, ইমেইলে অ্যাড্রেস ঘাসফুল careerment@gmail.com। তো এই জিমেইলে আপনারা আপনাদের আবেদনপত্র জিমেইল করে পাঠাতে পারেন। তো প্রাথমিক বাছাই লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষার স্থান, তারিখ ও সময় আবেদনপত্রের উল্লেখিত মোবাইল নম্বরে জানানো হবে। অর্থাৎ আপনাদের যে মোবাইল নম্বর খামের উপরে দিবেন বা ইমেইলে পাঠাবেন, জীবন বৃত্তান্তর সঙ্গে যে মোবাইল নম্বর থাকবে আপনাদের সঙ্গে সেই মোবাইলে যোগাযোগ করবে, অর্থাৎ আপনাদের মোবাইলে জানাবে। তো যাই দেখেন আর একটা বিষয় যে অসম্পূর্ণ আবেদনপত্র একজনের জন্য একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য নয়। নিয়োগ পরীক্ষা হবে, নিয়োগ পরীক্ষা যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু চট্টগ্রাম, ঢাকা ও নওগাঁ জেলার 3টি কেন্দ্রে। অর্থাৎ চট্টগ্রাম, ঢাকা ও নওগাঁ এই 3টে জেলায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আলাদা আলাদা কেন্দ্রে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে। তো আবেদনের আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা আবেদন করবেন তারা অনলাইনেও আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে জায়গায় দেওয়া আছে যে www.ghashfulbd.org/career। অর্থাৎ এই যে ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে তাদের যে ক্রিয়ার পেজ আছে আপনারা ওই পেজের থেকে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। যারা আগ্রহী প্রার্থী আছেন আবেদনের জন্য তারা অবশ্যই আগামী 10/1/2025 ইংরেজি তারিখের মধ্যে অবশ্যই আবেদন করবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে না পারলে এই ভিডিওটা পুনরায় আপনারা রিপ্লে করে দেখবেন অথবা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নেবেন। আমি একটা সম্পূর্ণ বিষয়ে আলোচনা করেছি, যেটুকু আলোচনার বাইরে আছে সেটুকু আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যদি রিপ্লে করে দেখেন, ডাউনলোড করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।